বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আপনাদের তিন বৃদ্ধের একটি সুন্দর গল্প শোনাবো। এক গ্রামে এক লোক ছিল। সে তার পরিবার সহ সেখানে বাস করত। তার পরিবার বলতে সে, তার স্ত্রী আর তার মেয়ে। একদিন তার স্ত্রী তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠোনের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকেই চিনতে পারল না। তিনি বললেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভিতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি বাড়িতে আছেন? মহিলা বললেন, না, তিনি বাইরে গেছেন। তাহলে আমরা এখন ভিতরে আসতে পারবো না। তিনি যখন আসবেন তখন আমরা ভিতরে যাব। এই কথা শুনে মহিলা কিছু আর বললেন না, বাড়ির ভিতরে চলে গেলেন। সন্ধ্যার সময় লোকটি বাড়িতে ফিরল। তার স্ত্রী তাকে সব কথা খুলে বললেন। সব শুনে তখন তিনি বললেন, যাও, তাদের বলো যে আমি বাড়িতে ফিরেছি আর তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা বাড়ির বাহিরে গেলেন এবং তাদের ভিতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে ভিতরে যেতে পারি না। মহিলা জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? আমার কি সমস্যা? বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আর একজনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম সাফল্য, আর আমি ভালোবাসা। এখন আপনি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের মধ্যে কাকে আপনি ভিতরে ঢুকতে দিবেন। মহিলা তখন ভিতরে গিয়ে লোকটিকে সব খুলে বললেন। তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন আর বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকেই ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না। সে বলল, না, আমার মনে হয় আমাদের সাফল্যতাকেই ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে সব শুনছিল। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। লোকটি বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব। তুমি বাইরে যাও আর ভালোবাসাকেই আমাদের অতিথি হিসাবে ডেকে নিয়ে আসো। মহিলাটি বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভিতরে আসুন, আপনি আমাদের অতিথি। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেল এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভিতরে আসতে আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে আসছেন? বৃদ্ধ লোকেরা বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তাহলে আমরা বাকি দুজন বাইরেই থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানে যায় আমরা দুজন তার সাথে সেখানেই যাই। যেখানেই ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্য থাকে। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা নিতে পারি যে জীবনে শুধু সম্পদ আর সাফল্যতা থাকলেই সুখী হওয়া যায় না। জীবনে সুখী হতে গেলে ভালোবাসা অবশ্যই দরকার। অনেকে জীবনে অনেক ধন সম্পদ অর্জন করেছে, সাফল্যতা অর্জন করেছে, কিন্তু তারপরেই সুখী হতে পারে নাই, কারণ সেখানে ভালোবাসার অভাব। প্রকৃত সুখ পেতে গেলে ভালোবাসা অবশ্যই প্রয়োজন। যেখানে ভালোবাসা থাকবে সেখানে সুখ সমৃদ্ধি এমনিতেই চলে আসবে। বন্ধুরা, আপনি যদি আমার এই গল্পটা আরও লোকের কাছে পৌঁছে দিতে চান তাহলে একটা লাইক দিন, যাতে ইউটিউবে এই গল্পটি আরও লোকের কাছে পৌঁছায়। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।